স্যার, ও আমার স্বামী। আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই, সংসার খুব ভালো চলতেছিল, কিন্তু হঠাৎ করে ওর জানি কি হয়েছে, ও বলা শুরু করছে সংসার ওর ভাল লাগে না, ও সংসার করতে চায় না। আমি ওকে জোর করে আজকে আপনার কাছে নিয়ে আসছি। আমার মনে হয় কি ও পাগল হয়ে গেছে। স্যার, আপনি ওর পাগলামিটা একটু বন্ধ করে দেন স্যার। কি বললেন? সংসার ওনার ভালো লাগে না? না। এই কি ব্যাপার, সংসার আপনার ভালো লাগে না? দেখছেন স্যার, দেখছেন? কোনো চিন্তা করবেন না, জাস্ট 5টা মিনিট আমাকে সময় দিন, ওনাকে এমন চিকিৎসা দেব ওনার সংসার তো ভালো লাগবেই। শুধু একটা সংসার না, কয়েকটা সংসার করতে চাইবে। মানে? কথার কথা বললাম, আপনি জাস্ট 5টা মিনিট আমাকে সময় দিন, ওনাকে ওয়াশ করতে হবে। জি, আপনি ওয়াশ শুরু করেন। ব্রেন ওয়াশ করতে হবে। আপনি জাস্ট 5টা মিনিট বাইরে গিয়ে দাঁড়ান, আমি ওয়াশটা শেষ হলে আপনাকে ডাকছি। ও, বাইরে যেতে হবে না? ঠিক আছে, ভালো মতো থাকবেন, হ্যাঁ, সাবধানে। আপনার নাম কি? আমার কোনো নাম নাই, আপনি আমার নাম দিয়ে দেন যা খুশি তাই। হায় আল্লাহ, এ তো জটিল রুগী, ব্রেন তো পুরাই গেছে। ওকে, ডান, কাজ হয়ে গেছে, আপনি ভিতরে আসুন। স্যার, কাজ হয়ে গেছে? সব ঠিকঠাক? এ নিন আমার গাড়ির চাবি, এই আমার ক্রেডিট কার্ড, এ হলো আমার ঠিকানা, এ হলো আমার মোবাইল। স্যার, আপনি আপনার জিনিসপত্র আমাকে দিচ্ছেন কেন? কষ্ট করে আপনি এগুলো আমার বাসায় আমার স্ত্রীর কাছে পৌঁছে দিবেন। জি, আমি আপনার বাসায় কেন পৌঁছায় দিব? কারণ আমি আর কোনোদিন বাসায় ফিরে যাব না, আমার আর সংসার ভালো লাগছে না। ডাক্তার সাহেব, এগুলো আপনি কি বলতেছেন? আমার জামাইয়ের ডায়লগ আপনি দিতেছেন কেন? এটা শুধু মিজান ভাইয়ের ডায়লগ না, এটা আমারও ডায়লগ। মিজান ভাই চোখে আঙ্গুল দিয়ে আমাকে সব বুঝিয়ে দিয়েছেন। আমার সংসার ভালো লাগে না মিজান ভাই, আমি আপনার দলে। হায় হায়, আপনি না বললেন আপনি আমার জামাইয়ের ব্রেন ওয়াশ করবেন? আমার জামাই দেখে উল্টা আপনার ব্রেন ওয়াশ করে দিছে। এই, তুমি কথা বলতেছো না কেন? চলো, আসো, ওঠো, চলো, আসো। না না মিজান ভাই, আপনি যাবেন না, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান। তুমি আমার সাথে কোথায় যাবে হে বৎস? পাহাড় পর্বত বন জঙ্গল যেখানে আপনি যাবেন আমি আপনার সাথে সেখানেই যাব। আমি শুধু আপনার চরণ তলে একটু ঠাই চাই মিজান বাবা। এই, ডাক্তার সাহেব, আপনি আমার জামাইকে বাবা ডাকতেছেন কেন? কারণ আমার বাবা আমাকে যেটা বুঝাতে পারে নাই, মিজান বাবা মুহূর্তের মধ্যে সেটা আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমি এই জন্য ওনাকে বাবা রাখছি। বাবা, আপনি আমাকে নিয়ে যান আপনার সাথে। আরেক পাগলের কাছে নিয়ে আসছি। এসো, আমার জামাই, ওরে বাবা, আসো। বাবা যান না, মিজান বাবা আমাকে নিয়ে যান। এই সংসার আমার ভালো লাগে না, আমিও বনবাসে আসছি বাবা, আমি আসছি আপনার কাছে। দেখো, মানুষ তো একটা সামাজিক জীব, সে একা থাকতে পারে না। তুমি কেন সংসার ছেড়ে একা থাকতে চাচ্ছ? ভুল, আমি একা ছিলাম, ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল। গাইবান্ধার খাঁটি গরুর দুধের মতো জীবন ছিল নির্ভেজাল। তাই ভাবছি আমি আবার শিশু হয়ে যাব। যাই হোক, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো। ওকে, চোখ খুলবো না কিন্তু। ওকে। চোখ খোলো। সারপ্রাইজ। আকরাম ভাই, তুমি? এই, তুমি আকরাম ভাইকে ডাকছো কেন? আরে বাবা, আকরামই তো তোমার সারপ্রাইজ। কি? আকরাম ভাই আমার সারপ্রাইজ হয় কিভাবে? আরে তুমি বিয়ের আগে আকরামের সাথে প্রেম করতে না, কিন্তু ভাগ্য খারাপ, এই জন্য বিয়ে হয়েছে আমার সাথে। তাই আমি তোমার ভালোবাসার মানুষের হাতে তোমাকে তুলে দিচ্ছি। যাও, আমাকে ডিভোর্স দিয়ে তুমি আকরামকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করো। কি ফালতু কথা বলতেছো? বিয়ের আগে আমি আকরামকে ভালোবাসতাম, ঠিক আছে, কিন্তু এখন আমি তাকে ভুলে গেছি। কিন্তু আমি তো তোমাকে এখনো ভুলি নাই। আমি তোমাকে সেই ছোটবেলা ক্লাস 9-এর মতো এখনো ভালোবাসি। যাই হোক, তোমার বিয়ে হয়েছে, কোনো সমস্যা নেই, বাচ্চা কাচ্চা তো আর হয় নাই। চলো সেতু, আমি আমার স্বামীর সংসার ছাড়া কোথাও যাব না। হায় রে বেঈমান প্রেমিকা, ভালোবাসার জন্য মানুষ 7 সমুদ্র 13 নদী পার হয়ে যায়, আর তুমি সামান্য স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে যেতে পারবে না? না, পারবো না। আচ্ছা, তুমি কেমন মানুষ, নিজের বউকে আরেকজনের হাতে তুলে দিচ্ছ? আরে এছাড়া আমার আর তো কোনো উপায় নাই। তুমি যদি এই বাসায় থাকো তাহলে তো আমি সন্ন্যাসে যাইতে পারবো না। তুমি যদি এখান থেকে চলে যাও তোমার প্রেমিকের সাথে, তাহলে আমি স্বাধীন, যখন তখন আমি সন্ন্যাসে চলে যেতে পারবো। ওরে বাটপার,
ব্যাপার? তুমি সন্ন্যাসে যাইতে পারতেছো না, এর জন্য আমাকে আমার পুরনো প্রেমিকের হাতে তুলে দিচ্ছ? হ্যাঁ সেতু, তুমি তোমার পুরনো প্রেমিকের সাথে চলে যাও, লাগলে থাকা খাওয়া তোমাদের বিয়ের খরচ সব আমি দিব। ভাইরে, আমার বউরে আমি আপনার হাতে তুলে দিতেছি। আমার বউরে দেখে রাখেন, সুখে রাখেন, দুধে ভাতে রাখেন, তার যেন কোনো কষ্ট না হয় ভাই। ঠিক আছে ভাই, বাবু চলো। হারামির বাচ্চা, বিয়ের আগে যখন বলছিলাম আমারে বিয়ে কর, আমারে নিয়ে পালায় যা, তখন তো পালানোর কথা মনে হইতো না। এখন আমি যখন আমার জামাইরে ভালোবাসি, তার সাথে সংসার করতেছি, এখন আমার জামাই সংসার থেকে আমারে নিয়ে যেতে চাস, পুরানো ঝালা মিটাবো। অনেক দিনের ভালোবাসা তো, বই প্রকাশ। I'm joking.